সুপ্রভাত। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম ভাতেই সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজ একটি সহজ অথচ মুখরোচক সুস্বাদু রেসিপি বানাবো, তো সেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস না, এখানে আমি দেখুন খুব বড় বড় 4টে ফুলুরি কিনে এনেছি এবং আমাদের এখানে ভাজে এই ফুলুরিগুলো খুব সুন্দর টেস্টি হয়, খুব ভালো। তো আমি নিজে না বানিয়ে ওদের দোকান থেকে 4টে কিনেই নিয়ে এসেছি। 4টে আমাদের দুজনের জন্য যথেষ্ট। তো এইবার যেটা করেছি, কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটু ফোড়ন দেব। ফুলুরিগুলো একটু ঝালঝালি খেতে ভালো লাগে, এতে কাঁচা লঙ্কা কুচি দেওয়াই আছে ফুলুরির মধ্যে। তা আমি অল্প একটু কালো জিরে দিলাম এবং তেলটা ভীষণভাবে গরম হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো বাটা, একটা ছোট্ট টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে নাড়তে থাকবো এবং টমেটোর কাঁচা গন্ধ চলে যেতে আমি বাকি মশলা অ্যাড করব। এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ বলেইছি প্রথমে যেটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেই জন্য। টমেটোটার সাথে মশলাটাকে কষিয়ে নেব। টমেটো আর লঙ্কা হলুদ গুঁড়োটা আমার কষানো হয়ে গেছে। 2-4টে চিনির দানা দেবো, জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য এবং টেস্টের জন্য, কিন্তু না দিলেও হবে, আপনারা না দিতে চাইলে না দিতে পারেন। এখানে আমি 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, পোস্ত বেটে রেখেছি, সেটাকে একটু মশলা ধোয়া জল, এটা মিক্সার জারটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেই আমি সর্ষে পোস্ত বাটা একসাথেই করে নিলাম। 2 রকম, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, এইটা এবার দিয়ে দিলাম। মশলাটা একটু জল দিয়ে দিয়ে নাড়িয়ে নেবো, যদিও সর্ষে বাটা বেশি কষাতে লাগে না। একবারে এইভাবে ফুলুরি করে দেখুন, নিজেরা বানিয়ে ফুলুরিও করতে পারেন, আবার বাজার থেকে কিনে এনেও করতে পারেন। আমার তাড়াহুড়োর সময় পাশে কাছাকাছি দোকান আছে এবং ওদের ফুলুরিটা আমার ভীষণ ভালো লাগে, তাই যে মাঝে মাঝে কিনে এনে খাই। তো ভাবলাম তাহলে আজকে যখন ঝাল করছি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। বেশি কষাবো না, কারণ সর্ষে পোস্ত বাটা কষাতে বেশি লাগে না, অল্প একটু কষিয়ে নেবেন। যে যেরকম ঝাল খাবেন দেবেন, যারা বেশি ঝাল পছন্দ করেন তারা আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার যেটা করব, জল ঢেলে দেবো। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, আর বলেইছি সর্ষে পোস্ত বাটা বেশি কষতে লাগে না, তাই মশলা ধোয়া জলগুলো আগে দিয়ে দেব, তারপরে পরিমাণ মতো জল দিয়ে। আমার লবণ দেওয়ার সময় একটু স্কিপ হয়ে গেছিলো ভিডিও, তাই অল্প একটু লবণ আবার দিয়ে দিলাম, দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, নাহলে ভাববেন যে হয়তো তরকারিতে লবণই তো দিল না। ওই টমেটোর সাথেই লবণ দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। ঝোলটা দেখছি সুন্দরভাবে ফুটে উঠেছে, আরও একটু ফুটলে তারপরে ফুলুরিটা দেবো। আর যেহেতু ফুলুরিতে ভীষণভাবে রস টানে, অর্থাৎ ঝোলটাকে টানে, সেই জন্য আরও একটু আমি জল দিলাম। ব্যাস, এটা ভালোভাবে ফুটে উঠুক, ফুটলে তারপর ফুলুরি দেবো, আর নামাবার সময় একটু ধনেপাতা কুচি দেবো, তাহলেই হয়ে যাবে আমার ফুলুরির ঝাল। দেখুন ঝোল আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এইবার ফুলুরিগুলো দিয়ে দেবো। আপনারা ইচ্ছা হলে 2 টুকরো করেও দিতে পারেন, এগুলো খুব বড় বড় তো।
তবে ঝোলটা খুবই ভালোভাবে টেনে নেবে আর কি। উল্টে পাল্টে দিই দুদিক থেকেই, যাতে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। এই ফুলুরির ঝাল যদি সাথে থাকে গরম ভাতে, তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না খাবার জন্য। এটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার রস কতটা, ঝোল যতটা রেখেছিলাম কমে গেছে। আমি কি করছি, ফুলুরিগুলোকে কেটে কেটে দিচ্ছি, কারণ ভীষণ অনেক বড় বড় ফুলুরি, এবং কেটে দিলে আরও ভালো ঝোল ঢুকবে এবং আরও নরম হবে এবং টেস্টটা আরও ভালো হবে। তাই জন্য এটাকেও কেটে দিই। নরম হয়ে গেছে অলরেডি এবং ঝোলটাও টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আরও একটু আমাকে জল দিতে হবে। আমার ফুলুরি রেসিপি একেবারেই কমপ্লিট। নামাবার আগে শুধু আরও একটু সর্ষের তেল দেবো, 1 কলা সর্ষের তেল দিলাম, আর দেবো ধনেপাতা কুচি। তাহলেই আমার রেসিপি কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। ধনেপাতাটাকে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন আমার রস কতটাই টেনে নিয়েছে, এবং আমি চেক করে দেখেও নিয়েছি নুন ঝাল সব ঠিক আছে। এবার নামিয়ে নেব। এই মাখা মাখা রস ভীষণ সুন্দর খেতে হয়। একবার হলেও আমার কথা শুনে করে দেখুন, এই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। ওপর থেকে আরও একটু ধনেপাতা দিয়ে দিলাম।